আসসালামু আলাইকুম। Redmi Note 11 Pro Plus যেটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল Xiaomi 11i Hyper Charge নামে, এই ফোনটি কিন্তু বর্তমান এই সময়ে কিন্তু বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। তো এই ফোনটি নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে এবং এই ফোনটির প্রাইস সম্পর্কে জানবো যে বর্তমান এই সময়ে বাংলাদেশে আনঅফিশিয়ালি এই ফোনটির প্রাইস কিরকম রাখা হয়েছে এবং এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে জানবো এবং এই ফোনটি বর্তমান এই সময়ে আপনার নেওয়া কতটা যুক্তিসঙ্গত হবে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলেই জানতে পারবেন। তো এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। Redmi Note 11 Pro Plus যেটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল Xiaomi 11i Hyper Charge নামে, এই ফোনটির মধ্যে হাইলাইট করার মতো বিষয় হচ্ছে এই ফোনটিতে এমন একটি চার্জারকে ইউজ করা হয়েছে যেটির মাধ্যমে আপনার স্মার্টফোনটিকে চার্জ করে নিতে পারবেন 15 থেকে 17 মিনিটের ভিতর এবং এই ফোনটিতে ক্যামেরা হিসাবে পেয়ে যাবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলার আগে এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে আমরা একটু জেনে নেই। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.67 ইঞ্চির AMOLED প্যানেলের ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। প্রোডাকশন হিসাবে রয়েছে Corning Gorilla Glass 5। এই ফোনটিতে চিপসেট হিসাবে পেয়ে যাব MediaTek Dimensity 920 5G, যেটি একটি অক্টো-কোর প্রসেসর। জিপিইউ হিসাবে থাকবে Mali G68 MC4। এই ফোনটিতে আমরা ক্যামেরা হিসাবে পেয়ে যাব টোটাল 3টি ক্যামেরাকে, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, 2 মেগাপিক্সেলের টেলিফোটো মাইক্রো লেন্স থাকবে। এই ফোনটিতে আমরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে পেয়ে যাব 16 মেগাপিক্সেলের ক্যামেরা, ব্যাটারি হিসাবে পেয়ে যাব 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমান এই সময়ে আপনারা একটি ভেরিয়েন্টে বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন 6GB পাশাপাশি 128GB কে, যেটি আনঅফিশিয়ালি অনেক বেশি প্রাইসে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে, যেটির প্রাইস ধরা হয়েছে 31,000 থেকে 33,000 টাকার ভিতর। আর এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসতে আরো 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে। আর এই ফোনটির প্রাইস কিন্তু অনেকাংশেই বেশি, কারণ এই ফোনটি কিন্তু লঞ্চ হওয়ার পর থেকে চাহিদা যেহেতু বেশি, এই জন্য কিন্তু কোম্পানি এই ফোনটি ইন্ডিয়াতে যখন লঞ্চ করে তখন কিন্তু অনেক বেশি প্রাইজে কিন্তু লঞ্চ করা হয়, যার জন্য বাংলাদেশে এই ফোনটির আনঅফিশিয়াল প্রাইজেই কিন্তু 31 থেকে 33,000 টাকার ভিতরেই রয়েছে। Redmi Note 11 Pro Plus এই স্মার্টফোনটির প্রাইস বেশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই স্মার্টফোনটিতে 120 ওয়াটের চার্জারকে তারা ইউজ করার কারণে এই স্মার্টফোনটি 3 থেকে 5,000 টাকা পর্যন্ত তারা বেশি প্রাইজে বিক্রি করতেছে। বর্তমান এই সময়ে যদি আপনার বাজেট হয়ে থাকে 30 থেকে 35,000 টাকা, তাহলে কিন্তু এর থেকে বেটার পারফরমেন্সের স্মার্টফোন কিন্তু বর্তমান এই সময়ে মার্কেটগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। শুধুমাত্র চার্জারের উপর নির্ভর করে কোনো স্মার্টফোনকে 33 থেকে 34,000 টাকায় আনঅফিশিয়ালি নেওয়া কোনোভাবেই ঠিক হবে না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।